নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি চিকেন পকোড়ার রেসিপি নিয়ে। চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে আমি ম্যারিনেশনের মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি ধনেপাতা আর পুদিনা পাতা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে ধনেপাতা যতটা নিয়েছি, পুদিনা পাতা তার হাফ নিচ্ছি। এই রেশিওটা কিন্তু মাথায় রাখবেন, পুদিনা পাতা বেশি হলে কিন্তু তেতো হয়ে যায়। এরপরে নিয়ে নিচ্ছি আদা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। এইগুলো সবগুলো একসঙ্গে আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নেব, জল ছাড়া। জল দিলে কিন্তু মিশ্রণটা বেশি তরল হয়ে যাবে। এরপর মিক্সারে আমি একটা ডিম দিয়ে এরকম পেস্ট করে নিলাম। এবার সেই পেস্টটা দিয়ে আমি কেটে রাখা চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনগুলো আমি খুব বেশি ছোট বা বড় করিনি, মিডিয়াম সাইজ রেখেছি। এবার আমি মিক্সারের সেই পেস্টটা পুরো প্রথমে চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু ধুয়ে নিতে হবে, কিন্তু তাতে যেন জল না থাকে, তাই জলটা ভালো করে ছেঁকে নেবেন বা জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। এবার পুরো পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি একটা হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি, পাতিলেবুর রসটা আমি পুরো দিয়ে নিচ্ছি। পাতিলেবুর রসের বদলে আপনারা ভিনিগারও দিতে পারেন, তবে পাতিলেবুর রস দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। আমি কিন্তু এই ধনেপাতা পুদিনা পাতার চাটনিটা বা পেস্টটায় আমি কিন্তু লঙ্কা দেইনি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কা দিয়ে নেবেন। এখানে আমি তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন আর পরিমাণ মতন একটুখানি গোলমরিচ। যেহেতু আমি লঙ্কা দেইনি, আমি গোলমরিচ ইউজ করছি। তারপরে এতে আমি দিয়ে নেব একটু টমেটো সস আর একটু সয়া সস। এই সব কিছু কিন্তু দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রাখতে হবে। যত বেশিক্ষণ সময় ম্যারিনেট করে রাখবেন, মাংসের টেস্টটা কিন্তু তত ভালো হবে। আর এটা ম্যারিনেট করার পরে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন, নয়তো কিন্তু মাংসটা থেকে বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে। এবার এটাই আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে নিলে কিন্তু মশলাটা চিকেনের সঙ্গে ভালো করে মাখবে। খুব বেশি কর্নফ্লাওয়ার দিলাম না, আমি অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম। এরপর ভাজার আগে আমি একটু বেসন দিয়ে নিচ্ছি। এটা আমি রেস্টে রাখার পরে যখন ভাজছি তখন বেসন দিয়ে ভালো করে এটা এমনভাবে করে নিচ্ছি যাতে এটা খুব বেশি পাতলা না থাকে ব্যাটারটা। বেসনটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর তেল গরম হলে আমি এক একটা করে ছেড়ে দেব চিকেন তেলের মধ্যে। চিকেনগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে পুরো চিকেনটা কিন্তু ভাজতে হবে, তাতে চিকেনটা বেশ ভালো করে নরম হয়ে যাবে। খুব গ্যাসের ফ্লেম হাই করে দিলে কিন্তু ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না। এক পিঠ ভাজা হলে তারপর উল্টে আমি আরেক পিঠ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এইভাবে দুই পিঠ হালকা লালচে লালচে হয়ে এলে তারপর তুলে ফেলতে হবে একটা ঝাঁঝরির সাহায্যে। এইভাবে খুব কম সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন চিকেন পকোড়া। পকোড়া ভাজা হয়ে গেলে তারপর ওপর থেকে একটু চাট মশলা আর বিট লবণ দিয়ে নিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আপনারা আজকের এই চিকেন পকোড়া ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।